হ্যালো গাইস, কি অবস্থা সকলের? আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা রওনা হচ্ছি বঙ্গবন্ধু সাফারি পার্কের উদ্দেশ্যে। আমার সাথে রয়েছে আমার বন্ধু রাজু। তো চলুন শুরু করা যাক, বেশি বক বক না করে। বাইক রাইডে ভ্রমণ মানেই হলো স্বাধীনতার এক অদ্ভুত অনুভূতি, প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগ। রাস্তার প্রতিটি বাঁক আর হাওয়ার স্পর্শ এক অনন্য অভিজ্ঞতা দেয়। এখানে কিছু মজার দিক এবং কল্পনাপ্রবণ অনুভূতি তুলে ধরা হলো, যা বাইক রাইডিং ভ্রমণকে আরো উপভোগ্য করে তুলবে। বাইক চালানোর সময় গাড়ির চার দেওয়ালের মধ্যে বন্দী থাকার চেয়ে আপনি মুক্ত বাতাসে স্রোতে নিজেকে হারিয়ে ফেলতে পারবেন। হালকা শীতল বাতাস যখন গালে লাগে তখন মনে হয় যেন আপনি উড়ে চলেছেন। গন্তব্য যতই সুন্দর হোক, বাইক রাইডে পথটাই আসল মজা। টানা রাস্তা, পাহাড়ি ঘোরানো পথ কিংবা গ্রামের সরু রাস্তা, সবকিছুতে এক অনন্য রকম আনন্দ থাকে। বাইক রাইডে বন্ধুদের সাথে থাকলে গল্প, হাসি, দুষ্টামি, পুরো যাত্রাপথ আনন্দে ভরে ওঠে। কখনো কখনো রাস্তার ধারে ছোট চায়ের দোকানে চা বিস্কুটের আড্ডা রাইডের সেরা মুহূর্ত হয়ে ওঠে। বাইক চালানোর সময় প্রকৃতি একদম কাছ থেকে দেখা যায়। পাহাড়, নদী, গ্রামের ধুলোমাখা পথ কিংবা রাস্তার দুই ধারের সবুজ গাছের ছায়া, সবকিছুই যেন হাতছানি দিয়ে ডাকছে। দীর্ঘ রাইডের মাঝে 1 ঘন্টার জন্য থেমে কোথাও বসে পড়া, হয়তো রাস্তার ধারে কোনো ছোট রেস্টুরেন্টে গরম ভাত বা পারোটা খাওয়া, এসব ছোট অভিজ্ঞতা সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকে। বাইক থামিয়ে কখনো পাহাড়ের চূড়ায় ওঠা, কখনো জল প্রপাতের নিচে দাঁড়িয়ে ছবি তোলা, এসব অভিজ্ঞতা বাইকের মাধ্যমেই সম্ভব। বাইক রাইড অনেক সময় একা ভ্রমণের সুযোগ দেয়। এই একাকী যাত্রা মানে নিজের কল্পনার সঙ্গে সময় কাটানো, নিজেকে খুঁজে পাওয়া। বাইক রাইডিং এর সবচেয়ে মজার দিক হলো আপনি যে কোনো সময় অজানা পথে যেতে পারেন। একটা নতুন রাস্তা, একটা অজানা গ্রাম বা কোনো লুকানো প্রাকৃতিক সৌন্দর্য আবিষ্কার করা, এইসব বাইক রাইডের আনন্দ। কোনো উঁচু পাহাড়ে বা নির্জন রাস্তার ধারে থেমে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অনুভূতিটা বাইক রাইড ছাড়া অন্য কোথাও পাওয়া মুশকিল। যখন রাস্তা একটু কঠিন বা রোমাঞ্চকর হয়, পাহাড়ি পথ, জঙ্গল বা অপ্রশস্ত রাস্তা, তখন তা পুরো রাইডিং অ্যাডভেঞ্চার পরিণত হয়। হঠাৎ বন্ধুর বাইক থেমে যাওয়া আর সবাই মিলে তাকে ঠেলে নেওয়া, রাস্তার ধারে কোনো অজানা খাবার চেখে দেখা, আর তারপর হাসির প্রতিক্রিয়া, মজা করে ভুল রাস্তায় চলে যাওয়া, তারপর সবাই মিলে সঠিক পথ খুঁজে নেওয়া, ছবি তোলার জন্য সেরা জায়গা খুঁজতে গিয়ে ছোটখাটো প্রতিযোগিতা। বাইক রাইড মানে শুধু ভ্রমণ নয়, একটা অনুভূতি। রাস্তাগুলো আপনাকে শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, বরং জীবনের ছোট ছোট সুখের মুহূর্তগুলো উপহার দেয়। বাইক রাইডিং ভ্রমণ অনেক সময় এমন কিছু ঘটে যা আপনি কখনো ভাবেননি। হয়তো হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, আর সেই বৃষ্টিতে ভেজা রাইড একদম মনের মতো হলো। বাইকে করে রাইডিং মানে সরাসরি প্রকৃতির মধ্যে ডুবে যাওয়া। কখনো গ্রামীণ রাস্তার পাশের সর্ষে ফুলের ক্ষেত, কখনো পাহাড়ি পথের উঁচু উঁচু রাস্তা, আর কখনো মেঘে ঢাকা চূড়ার রাস্তার ভ্রমণ, সবকিছুই আপনাকে অবাক করে দেবে। বন্ধুরা যদি সঙ্গী হয়, তাহলে রাইডিং আরো মজার হয়ে যায়। একসঙ্গে গান গাওয়া, মাঝে থেমে ছবি তোলা আর খাওয়া, এসব মুহূর্তগুলো আজীবন মনে থাকে। কখনো মাটির রাস্তা, কখনো পাহাড়ি পথ, এইসব চ্যালেঞ্জ পার করা আপনাকে রাইডিং এর অভিজ্ঞতাকে আরো রোমাঞ্চকর করে তোলে। দীর্ঘ রাইডের পর কোনো নির্জন জায়গায় ক্যাম্প ফেলে রাতে আকাশে তারা দেখে এবং সবার সঙ্গে গল্প করা বাইক রাইডের একটি আলাদা মজা। নতুন নতুন জায়গার খাবার চেখে দেখা বাইক রাইডের আরেকটি বড় মজা। কোনো পথের ধারের মাটির চায়ের দোকানে গরম চা আর ঝালমুড়ি খাওয়ার মুহূর্তটা একেবারে আলাদা। বাইকের পাশে দাঁড়িয়ে কোনো সুন্দর প্রাকৃতিক দৃশ্য বা পাহাড়ি রাস্তা ছবি তোলা যেন রাইডিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ। কখনো রাস্তা ভুলে অন্য পথে চলে যাওয়া, কখনো স্থানীয় মানুষের থেকে দিক নির্দেশনা নেওয়া,
এইসব অভিজ্ঞতা রাইডিং এর গল্পে মজা যোগ করে। একবার কল্পনা করুন আপনাকে বাইক রাইড চলছে, পাহাড়ি রাস্তায় হঠাৎ করে কুয়াশা ঢেকে যায় চারপাশ, আর আপনি বন্ধুর সঙ্গে গল্প করতে করতে এক কাপ গরম চা খাওয়ার জন্য থামলেন। এই ছোট ছোট মুহূর্তগুলো বাইক ভ্রমণকে অনন্য এবং মজাদার করে তোলে। বাইক রাইডিং মানে গন্তব্য নয়, পুরো ভ্রমণটাই আসলে মজা। নতুন জায়গা দেখা, অজানা পথ খুঁজে বের করা, আর নিজের মতো করে সময় কাটানো, এটাই বাইক রাইড ভ্রমণের আসল সৌন্দর্য। অনেক কিছু রয়েছে আপনাদেরকে বলার, যতটুকু পারছি ততটুকু বলার চেষ্টা করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যাতে আরো সামনে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। অনেক পথ পাড়ি দিয়ে সাফারি পার্কের সামনে চলে আসলাম, আর কিছুক্ষণ মাত্র। আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন, এনজয় করেন। এটা হচ্ছে সাফারি পার্কের সামনের রাস্তা, এটা হচ্ছে মেইন গেটের সামনে আমি আমার ফ্রেন্ড যাচ্ছি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এটাই হচ্ছে সাফারি পার্কের মেইন গেট। আমি গেছি ময়মনসিংহ থেকে, অনেক কষ্ট হয়েছে, বাট ব্যাপার না। তো দেখতে থাকুন। আমরা সাফারি পার্কে প্রবেশ করার সময় আমরা দুটি টিকিট কাটছি 50 টাকা করে। এই সাফারি পার্কটি খোলা ও বন্ধ থাকে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। শীতকাল এবং বসন্তকাল হলো পার্ক পরিদর্শনের সেরা সময়, কারণ এই সময়ে আবহাওয়া আরামদায়ক থাকে। সাফারি পার্কের ভিতরে ঢুকে গেলাম, এই হচ্ছে আমার বন্ধু। তো সামনে, চলুন সামনে চলা যাক, দেখা যাক আর কি কি আছে সাফারি পার্কের ভিতর। তো চলুন, সকলে মিস করবেন না, অনেক রোমাঞ্চকর বিষয় আছে, আপনারা উপভোগ করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আজ আমরা দেখবো বাঘ, সিংহ, হাতি, আরো অনেক কিছু। সকলেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা দেখতে পারতেছেন মিঠাবনের অ্যাকোয়ারিয়াম। আমরা এখন ঢুকতে যাচ্ছি। এখানে রয়েছে বড় বড় মাছ, জলজ প্রাণীদের দেখার সুযোগ রয়েছে, পাশাপাশি হ্রদের উপরে প্যাডেল বোটিং করার সুযোগ থাকে। আমার কাছে খুবই ভালো লাগছে এই মাছগুলি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, বাট আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে রয়েছে নানান প্রজাতির মাছ, যা অসাধারণ দৃশ্য, যা মনোমুগ্ধকর, যা আপনাকে চোখে দৃষ্টি দেখে ফেলতে পারবেন না, এমন একটি দৃশ্য যা খুবই মনোমুগ্ধকর।
এখানে নানা প্রজাতির প্রজাপতি রয়েছে, যা টিকিট মূল্য 50 টাকা। যা অসাধারণ। আপনারা আসলে অবশ্যই দেখার চেষ্টা করবেন, আমি দেখি নাই। আর্ট পেপার না, আরেকবার গেলে অবশ্যই যাব। আর আমরা এখন যাচ্ছি, দুইটা টিকিট 10 টাকা করে, হচ্ছে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। বাট ঝুলন্ত ব্রিজ তেমন ভালো লাগে নাই। 10 টাকা করে দুইটা টিকিট। একটা সময় এটা ফ্রি ছিল, উন্মুক্ত ছিল, জানি না এখন কিসের জন্য 10 টাকা করে নেই। এটাই হচ্ছে ঝুলন্ত ব্রিজ, দেখতে পারতেছেন। এখন আপনাদের সাফারি পার্কের মেইন আকর্ষণ দেখাবো। এটা হচ্ছে বন্যপ্রাণী সাফারি। এখানে আপনি দেখতে পাবেন বাঘ, সিংহ, হাতি, জিরাফ, হরিণ, ভাল্লুক, জেব্রা এবং আরো অনেক প্রাণী। সুরক্ষিত বাসে চড়ে আপনি সরাসরি এই প্রাণীদের মুক্ত বিচরণ দেখতে পারবেন। বাঘ এবং সিংহের জোন সবচেয়ে জনপ্রিয়। দেখতে পারতেছেন জিরাফ। বাঘ। কপাল খারাপ, বেশি কাছ থেকে দেখতে পারি নাই, আপনাদেরকে দেখাইতেও পারি নাই। ইনশাল্লাহ আরেকবার যাব এবং সরাসরি দেখানোর চেষ্টা করব। খুব কাছ থেকে হাত দিয়ে ধরে দেখানোর চেষ্টা করব। আমার কাছে ভালোই লাগছে, এটাই বেস্ট মনে হচ্ছে সাফারি পার্কে। আর তেমন কিছু ভালো লাগে নাই, সত্যি কথা বলতে। তো অনেক তো বকবক করলাম, এখন বলি কাজের কথা। সাফারি পার্ক আসবেন কিভাবে? ঢাকা থেকে গাজীপুর সাফারি পার্কে যাওয়ার উপায়: ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত বাস, মাইক্রোবাস বা সিএনজি করে সরাসরি শ্রীপুর পৌঁছানো যায়, যেখান থেকে রিক্সা বা স্থানীয় যানবাহনে সহজেই পার্কে পৌঁছানো যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।